আজকে আমি শসা দিয়ে টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল তৈরি করব। তো তোমরা সবাই জানো শসা আমরা সালাদ হিসেবে খাই, ফল হিসেবে খাই। শসা দিয়ে কিন্তু ইলিশ মাছ দিয়ে মানে ভেজিটেবল হিসেবেও আমরা খেতে পারি, যেমন টমেটো। ওকে, আজকে এই শসা দিয়ে টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল পাকাবো, দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে নিয়েছি ইলিশ মাছ, এখানে পেঁয়াজ, বিসমিল্লাহ। তোমরা সবসময় জানো নাহার ব্লগ মানে একদম সহজ রান্নাগুলো দেখাচ্ছি, রেসিপিগুলো। দিয়েছি সল্ট, হলুদ পাউডার, দেন চিলি পাউডার, কাঁচামরিচ দিব, সে কারণে এটুকুই চলবে। একটু পানি অ্যাড করে দিব কষানোর জন্য। দেখেছ, একদম সহজ রান্নাগুলো। আমি আসলে আমার মেয়েরা দূরে থাকে, সেই কারণে আমি মানে ওদেরকে বোঝাইতে পারি না। ওরা লেখাপড়ার ব্যস্ততার কারণে কিন্তু মায়ের কাছে আসা হয় না, খুব কম। তো সে কারণে মা কীভাবে রান্না করি ওরা কিন্তু জানে না। ওদের রান্না শেখানোর জন্যই কিন্তু আমি এই রেসিপি মিডিয়াতে নিয়ে আসছি, আর বিভিন্ন রকম করে রান্না করি সেসব দেখানোর জন্য। ওদের যেন রান্না করতে সহজ হয়, সে কারণে। আমার অনিয়রটি সবসময় আমার কাছ থেকে দূরে থাকে, ছুটি পেলে আসে। আর একটু লালচে লালচে হয়ে যাবে, তারপর আমি দিব। আচ্ছা, তো অলরেডি মানে পেঁয়াজ লালচে হয়ে গেছে। এখানে মশলা দিয়ে দিয়েছিলাম, বিসমিল্লাহ। সামান্য কষিয়ে নেওয়ার পরে কিন্তু তুলে নেব। হ্যাঁ, একটু কষানো হোক। তো গাছ থেকে আজকে বাসায় কাঁচামরিচ নেই, গাছ থেকে আনতে হবে। তো এই যে টমেটো আর হচ্ছে শসা, অনেকে শসা দিয়ে তরকারি রান্না করে না, হ্যাঁ, খেতে পছন্দ করে না। বাট এই গরমে এই শসার তরকারি দিয়ে ভাত খেলে শরীর ঠান্ডা ঠান্ডা লাগবে। লাউয়ের চেয়ে বেশি ভালো এই শসার ঝোল তৈরি করা। আমরা কাঁচা বাঙ্গি দিয়েও কিন্তু এই শসার মতো করে ঝোল তৈরি করতে পারি টমেটো দিয়ে। তারপরে হচ্ছে এই যে তরমুজ, কচি তরমুজ দিয়ে কিন্তু আমরা সবজি হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, কিংবা ক্ষীরা দিয়েও কিন্তু ঝোল পাকানো যায়, স্যুপ তৈরি করা যায়। যেটা আমরা এই যে মাছ দিয়ে, যেগুলো ডাল দিয়ে মাছ দিয়ে, এসব দিয়ে কিন্তু আমরা শসা খেতে পারি। এই কষানো হয়ে গেছে, আর কষানোর প্রয়োজন নেই, আমার আবার কাশি চলে আসবে। সো তুলে নিই।
যে এখানে অবশিষ্ট রয়ে গেছে, এটা কিন্তু আরো বেশি কড়া করে কষানো দরকার, বাট আমি কড়া করে কষাচ্ছি না। ওকে, দেখো, বিসমিল্লাহ। আরেকটাও ব্যাপার আছে, এই রান্নাটা কিন্তু বেশি সময় লাগে না। তোমরা জানো আমি প্রায় দেখাইছি, পেঁপে দিয়েও কিন্তু এরকম মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে পেঁপে দিয়ে ভীষণ টেস্ট, কাঁচা পেঁপে। তো আরেকটু ঢেকে দিতে হবে, তারপর ঝোল। তো আচ্ছা, ঝোল দিয়ে দিই। হ্যাঁ, আর একটু পানি দিতে হবে। মানে এই স্যুপটা কিন্তু ভাত ছাড়াও খাওয়া যাবে, সাদা ভাত ছাড়া আমরা পাটিতে নিয়ে কিংবা প্লেটে নিয়ে কিন্তু খেতে পারি। আর একটু দিব। আচ্ছা, এই যে এখানে কিন্তু দিয়েছি, মাছ দিয়েছি। দিব এইটুকু শুষে গেলেই, মানে এই পর্যায়ে আসলেই হয়ে যাবে। তো তাপ বাড়িয়ে দিতে হবে, ব্যাস ব্যাস, আর কিছু লাগবে না, শুধু হবে। সব দেওয়া শেষ। এই গরমে ঝোল কিন্তু ভীষণ প্রয়োজন শরীরের জন্য। যে শসা দিয়ে, ইলিশ মাছ, টমেটো দিয়ে ঝোল করে ফেলেছি।